যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই, বিশ্বাস করেন বেশি কিছু লাগে না। ইমানটা ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়েন, বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকেন, কোনো মানুষের হক নষ্ট করবেন না, টাকা পয়সা নষ্ট করবেন, হক নষ্ট করবেন না, আচরণ খারাপ করবেন না, মানুষের দুর্ব্যবহার করবেন না, আত্মীয়স্বজনের সম্পর্ক বজায় রাখবেন। বাস এই মোটা মোটা কাজগুলো করেন, জান্নাতে যেতে পারবেন। আর আমল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির, তাসবিহ, তেলাওয়াত, কোরআন খতম, মাহফিল শোনা, ওয়াজ করা, ওয়াজ শোনা, দান দক্ষিণা করা, তাহাজ্জুদ পড়া, নফল আমল, দোয়া, জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন। মানুষের হক নষ্ট করছেন, এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামতের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিখারি হয়ে যাবেন আপনি, কারণ যে মানুষের হকের জন্য সওয়াব দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে। এজন্য মানুষের হক কখনো নষ্ট করব, প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, কোনদিন মানুষের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না, ফুফুর হক নষ্ট করব না। আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই, এরকম অনেকে আছেন না? নেই, ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে, কিন্তু আপনি জানেন আপনার ফুফুর হক দেয় নাই। আপনার দাদার সম্পদে আপনার ফুফুর হক ছিল কি ছিল না? আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার ফুফুদের ভাগ ছিল কি ছিল না? বাপ চাচারা দেয় নাই, বোনদেরকে 2-4 বেলা খাওয়ায়া, 2-4টা শাড়ি টাড়ি কিনে দিয়া, পাম পড়তে দিয়া টিয়া, তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে, আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন, তোমরা কি বলো? তো বেচারীরা শর্মে পড়ে বলে, না থাক ভাই, আরে কিছু লাগবে না, থাক, আমাদের কোনো দাবি না, আর কিছু নচাই। আছে না নাই? এই বাটপারি করে কুকুরদের হক, বোনদের হক মারবো না, কর্মচারীর হক মারবো না, কোনো মানুষের হক মারবো না। প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন।